ভিন্ন কুক্ষি লইল তাই তখন রাজার, কিন্তু তাহে না হইল জীবন সংহার। তারপর এই কথা কহে ঋষিগণ, এই পুত্র কারে বিশ্বে করিবে রক্ষণ। হেনকাণ্ড শুনি ইন্দ্র আসিয়া তথায়, কহিলেন শুনো শুনো বলি হে তোমায়, এ শিশু করিবে রক্ষা মোরে সর্বক্ষণ। আমার বচন সত্য ওহে মুনিগণ। এরূপ বচন ইন্দ্র কহিল সবারে, তাই সে মান্ধাতা নাম সেই পুত্র ধরে। তারপর ইন্দ্রদেব করিয়া যতন, অমৃত তর্জনী করে শিশুরে অর্পণ। তর্জনী তাহার মুখে করিলে প্রদান, সে অমৃত সেই শিশু মুখে করে পান। তাহাতে বর্ধিত শিশু হয়ে দিনে দিনে, ধরা অধিপতি হয় জানিবেক মনে। শশাগরা পৃথিবীর হলেন ঈশ্বর, প্রবল নৃপতি তিনি খ্যাত চরাচর। প্রকাশ এরূপ আছে জগৎ মাঝারে, ভাস্কর যাবৎ স্থিতি এ বিশ্বপুরে। তাবৎ তাহার নাম রবে প্রতিষ্ঠিত, সন্দেহ নাহিক তাহে জানিবে নিশ্চিত। শুনহ মৈত্রেয় ঋষি বলি তারপর, শশবিন্দু নামে এক ছিল নৃপবর। বিন্দুমতি নামে কন্যা ছিল তাহার, সেই কন্যা পত্নী হয় রাজা মান্ধাতার। বিন্দুমতি গর্ভে জন্মে তিনটি নন্দন, 50 তনয়া আর জানিবে রাজন। পুরুকুৎস অম্বরীশ মুচকুন্দ আর, এই 3 পুত্র ঋষি গুণের আধার। হেনকালে ঘটে এক আশ্চর্য ঘটন, সে সকল মন দিয়া করহ শ্রবণ। সৌভরী নামেতে ঋষি ছিল একজন, সেই ঋষি জল মধ্যে থাকে সর্বক্ষণ। 12 বরস থাকি জলের ভেতরে, মহাতপ করে সাধু একান্ত অন্তরে। বাস করে জল মধ্যে মৎস্য নরপতি, জন্মিয়া আছিল তাঁর অনেক সন্ততি। পুত্র পৌত্রাদি সবে লয়ে মিন বর, মহাসুখে কাল কাটে জলের ভিতর। পুত্র পৌত্র আদি মধ্যে কোন কোন জন, পৃষ্ঠে উঠি শিরে উঠি করে বিচরণ। ইহাতে মনের সুখে ছিল মিনপতি, তাহা হেরি ঋষি বর চিন্তাময় অতি। মহারিষি মনে মনে করেন চিন্তন, আহা কিবা সুখী এই মৎস্যের রাজন। যেজন বেষ্টিত হয়ে পুত্র পৌত্র গণে, জীবন কাটায় সুখে আনন্দিত মনে। তার সমপুণ্যবান নাহি কোনো জন, সংসার সুখের গৃহ বুঝিনু এখন। অতএব ভাবি জল হতে উঠি ঋষিবর, বিবাহার্থী হয়ে আসে মান্ধাতা গোচর। ঋষিবরে নরপতি করি দর্শন, পাদ্য অর্ঘ্য দিয়া পরে দিলেন আসন। করিলেন যথোচিত অতিথি সৎকার, তারপর শুনো শুনো ওহে গুণাধার। মহারিষি নৃপতির করি সম্বোধন, কহিলেন শুনো শুনো ওহে মহাত্মন। বিবাহার্থী হয়ে আমি এসেছি এখানে, এক কন্যা মম করে অর্পহ যতনে। আমার যে আশা নৃপ করহ পূরণ, কুকুৎস্থের বংশে তুমি লোভেছ জনম। ভগ্ন মনোরথ কেহ এ বংশে না হয়, অতএব মম বাক্য রক্ষ মহোদয়। বহু রাজা ভূমণ্ডলে আছে বিদ্যমান, অনেকের আছে কন্যা ওহে মতিমান। ধর্মশীল নহে সবে তোমার মতন, অতএব আশা পূর্ণ কর নরোত্তম। তব কুলোচিত ধর্ম ইহা মাত্র জানি, জানি নৃপ আছে তব 50 নন্দিনী। তার মাঝে এক কন্যা করহ প্রদান, প্রার্থনা বিফল নাহি করিও ধীমান। ঋষির এতেক বাক্য শুনিয়া শ্রবণ, জরাজীর্ণ দেহ তার করি দর্শন। সাপ ভয়ে রাজা কিছু না বলি তাহারে, বসি অধমুখে বহুক্ষণ চিন্তা করে। তাহার এতেক ভাব করি দর্শন, সম্বোধিয়া করে পরে ঋষি মহাত্মন। এত চিন্তা তোর তুমি কিসের কারণ, অনুচিত বলেছি কি তোমার সদন। কন্যার বিবাহ যবে দিতে হবে রায়, কৃতার্থ করহ মোরে দানিয়া আমায়। ঋষির বিনয় গর্ভ মধুর বচন, মান্ধাতা আপন কর্ণে করিয়া শ্রবণ। অভিশাপ ভয়ে তারে অতি ধীরে ধীরে, সম্বোধিয়া কহিলেন নিবেদিত মারে। সব বংশে উৎপন্ন হন এই মহত্তন, তাহারে অর্পিবে কন্যা কুলের ধরম। যাহা হোক এক কথা নিবেদিত মারে, ক্ষণেক প্রতীক্ষা করি থাকো এর পরে। অচিরে করিব আমি কর্তব্য নির্ণয়, এই মাত্র নিবেদন ওহে মহোদয়। রাজার এতেক বাক্য করিয়া শ্রবণ, মনে মনে চিন্তা করি সৌরভী তখন। আমি এই জরাগ্রস্ত ছলেতে রাজন, প্রত্যাখ্যান করিবারে করেছি মনন। মনে মনে বিবেচনা করেছে নৃপতি, মনোনীত না করিবে যতেক যুবতী। রাজার মহলে আছে যত কন্যাগণ, মোরে মনোনীত নাহি করিবে কখন। তাই আমি যাতে পারি বিবাহ করিতে, করিব উপায় তার ভাবি এক চিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন।
তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মান্ধাতার জন্ম বৃত্তান্ত। আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করছি। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এইরূপ চিন্তা করি ঋষি মহাত্তর নৃপতিরে সম্বোধিয়া কহেন তখন, শুনো শুনো মহারাজ বচন আমার, আমার বক্তব্য যাহা শুনো গুণাধার। করমরে অনুমতি যাইতে অন্দরে, যদি তব কন্যাগণ হেরিয়া আমারে, পতিত্বে বরিতে মোরে করয়ে মনন, তাহলে করিব আমি তাহারে গ্রহণ। নতুবা বৃথায় কেন কাটাবো সময়, যাব চলি যথা ইচ্ছা শুনো মহাশয়। এত বলি মৌন ভাবে রহে মুনিবর, পরে ক্ষণকাল চিন্তা করি নরবর। অভিশাপ ভয়ে তাঁরে যাইতে অন্তরে, দিলেন অনুজ্ঞা বৎস জানিবে অন্তরে। আদেশ পাইয়া তবে ঋষি মহাত্মন, তপবলে দিব্যরূপ করিল ধারণ। ধীরে ধীরে প্রবেশিয়া নৃপের অন্দরে, কহিলেন সম্বোধিয়া নন্দিনী নিকরে, রাজা বালাগণ মম শুনহ বচন, বিবাহার্থী হয়ে আমি এসেছি এখন। নৃপতি পাঠায়ে দিল অন্দরে আমারে, যদ্যপি প্রতীত্যে কেহ বরহ আমারে, তাহা হলে নরপতি করিবে প্রদান, উচিত এখন যাহা করহ বিধান। ঋষির এতেক বাক্য করিয়া শ্রবণ, তাহার মোহন রূপ করি দর্শন। পরস্পর কন্যাগণ আপনা আপনি কলহ করিতে থাকে শুনো গুণমণি, সবে বলে বিবাহ আমি করিব ইহারে, এই রূপ গোল উঠে রাজার অন্দরে। সবে বলে ইনি হন সদৃশ্য আমার, সৃজি আছে মোর তরে ওহে গুণাধার। বৃথা কেন বাঞ্ছা তুমি করিছ ইহারে, অগ্রে এসেছেন নাথ আমার আগারে। এত বলি অন্তঃপুরে রাজকন্যাগণ, পরস্পর করিছেন কলহ ভীষণ। নিতান্ত অনুরাগিনী হইয়া সকলে, সেই ঋষি বরে বৎস ধারণ করিলে। হেন কালে নৃপ পাশে গিয়া কোন জন, অন্দরের কোলাহল করিলা কীর্তন। আদ্যপান্ত সব শুনি মান্ধাতা নৃপতি, কিং কর্তব্য জ্ঞান শূন্য হইলেন অতি। মুনিরে সকল কন্যা করিতে প্রদান, অগত্যা স্বীকার করে রাজা মতিমান। যথাকালে ঋষিবর লোভিয়া সবারে, আপন আশ্রমে আসি হরিষ অন্তরে। দেবশিল্পী বিষয়ের করি আহ্বান, কহিলেন শুনো শুনো হে মতিমান। প্রত্যেক নারীর জন্য তুমি হে এখন, এক এক অট্টালিকা করহ গঠন। এক এক জলাশয় প্রত্যেকের তরে, করিবে বিষয় তুমি একান্ত অন্তরে। হংস কারণ্ডব আদি জলচরগণ, প্রতি জলাশয়ে রবে সদা সর্বক্ষণ। রমণীয় উপবন প্রত্যেকের তরে, নির্মাণ করিবে তুমি কহিনু তোমারে। অনুত্তম পরিচ্ছদ দিব্য সজ্জা আর, প্রতিটি নারীর তরে চাই যে আমার। বিশ্বকর্মা হেনমতে আদেশ পাইয়া, প্রস্তুত করিল সব একান্ত হইয়া। দৈব শক্তি বলে সব করিল গঠন, অপূর্ব কৌশল কিবা অতি মনোরম। প্রত্যেক নারীর তরে গঠিল আলয়, কত ভোজ্য দাস দাসী তার মাঝে রয়। রাজসুতাগণ সেই দিব্য দিব্য ঘরে, মনের সুখেতে থাকে ঋষি সম্বিভারে। এই রূপে কিছুদিন করিল যাপন, কন্যাগণে দুঃখী ভাবি মান্ধাতা রাজন। স্নেহচিতে উপনীত ঋষির আশ্রমে, হেরিলেন দিব্য শোভা আপন নয়নে। রমণীয় উপবন হইল শোভন, অপূর্ব প্রাসাদ মালা অতি অনুপম। তাহা হেরি প্রবেশিয়া অট্টালিকা মাঝে, প্রত্যক্ষ করিল এক কন্যা বসিয়াছে। স্নেহ ভরে কুমারীরে করি দর্শন, কোলে তুলি করে তার বদন চুম্বন। কন্যা দত্ত আসনেতে বসি তার পরে, কহিলেন সম্বোধিয়া সুমধুর স্বরে, অসুখ নাহিক বৎসে কিছুই তোমার। স্নেহচক্ষে দেখিলেন ঋষি গুণাধার, আমাদের গৃহ কি গো পড়িতেছে মনে। হেনমতে জিজ্ঞাসিল কন্যার সদনে। এক কন্যা প্রতি রাজা এই রূপ ভনে, ধীরে ধীরে সেই কন্যা কহিল বচনে, এই দেখো ওগো পিতা দিব্য উপবন, সুরম্য প্রাসাদ এই কর দর্শন। জলচর পরিপূর্ণ দিব্য জলাশয়, বস্ত্র অলঙ্কার কত হের মহোদয়। নানাবিধ ভোজ্য বস্তু কর দর্শন, কত আছে গন্ধদ্রব্য কে করে গণন। সুকোমল শয্যাদি দেখো গুণাধার, অভাব নাহি তো কিছু সকলই আমার। সর্বদা সুখে কাল করিনু হরণ, তবু নাহি জন্মভূমি হই বিস্মরণ। তোমার প্রসাদে আমি সুখ সমুদায়, সদা পাইতেছি বটে ওহে গুণরায়। কিন্তু এক কথা বলি শুনহ রাজন, মোর প্রতি অনুরক্ত মম প্রতিধন। সদা থাকে ঋষিবর আমার আগারে, কখনো না যান অন্য ভগ্নীর গোচরে। তাহাতে আমার যত ভগ্নীরগণ, দুঃখিত মনেতে কাল করেন যাপন। নরপতি হেন বাক্য শুনিয়া শ্রবণে, স্নেহভরে আলিঙ্গন করিয়া যতনে। অপর কন্যার গৃহে করিয়া গমন, পূর্ববৎ সব কথা করে জিজ্ঞাসন। তখন সে কন্যা কয়ে পিতার নিকটে, পরম সুখেতে পিতা আছি হেতা বটে। যাহা চাই তাই পায় না হয় অভাব, কিন্তু আশ্চর্য হেরি সদা ঋষির স্বভাব। আমার নিকট সদা করেন যাপন, ভগিনীগণের পাশে না যান কখন। এতেক বচন শুনি ভাবে নরপতি, একে একে সব ঘরে করিলেন গতি।
পূর্ববৎ জিজ্ঞাসেন প্রতিজনে জনে, একই উত্তর দেন সকলে রাজনে। তাহাতে বিস্মিত রাজা মান্ধাতানি প্রতি, নির্জনে ঋষিরে কহে ওহে মহামতি, আপনার তপবল করিনু শ্রবণ, এরূপ ঐশ্বর্য নাহি শুনেছি কখন। এত বলি নানা কথা কহিতার পরে, বিদায় লইয়া যান আপন আগারে। হেনমতে কিছুকাল করিয়া যাপন, 150 পুত্র ঋষি করে উৎপাদন। 50 নারীর গর্ভে তাহারা জন্মিল, ঋষির সংসারে আরো আসক্তি বাড়িল। পুত্রগণে স্নেহবশ হইয়া তখন, মনে মনে ঋষিবর করেন চিন্তন। কি মধুর বাক্য আহা পুত্রদের হয়, ক্রমেতে হাঁটিতে সবে শিখিবে নিশ্চয়। সবাকার হবে যবে উদয় যৌবন, দিব্য কন্যা লয়ে দিব বিবাহ তখন। পুত্র পৌত্র গণে আমি বেষ্টিত হইয়ে, সুখেতে কাটাবো কাল প্রফুল্ল হৃদয়ে। এই রূপে বংশবৃদ্ধি যতই হইবে, মম হৃদি সুখ নিরে ততই ভাসিবে। হেনমতে চিন্তা যত করে মুনিবর, দিব্য জ্ঞান তত জন্মে হৃদয়ে ভিতর। তখন আক্ষেপ করি কহিতে লাগিল, হায় হায় মম ভাগ্যে কি দশা ঘটিল। ভয়ানক মোহে আমি হয়েছি মগন, অসংখ্য বরষে বাঞ্ছা না হবে পূরণ। এক বাঞ্ছা পূর্ণ হলে নরকের অন্তরে, অমনি বাসনা আর উদয় সবারে। ক্রমেতে হাঁটিলে শিক্ষা পাবে পুত্রগণ, ক্রমেতে যখন হবে উদিত যৌবন। বিবাহ তখন আমি দিব সবাকারে, নিরখিব পুত্র মুখ আনন্দ অন্তরে। ক্রমেতে পুত্র পরে লভিবে জনম, এরূপ বাসনা নিত্য নতুন নতুন। বাসনার শেষ আর কিছু নাহি হেরি, কি মোহ হয়েছে মম যাই বলিহারি। নিশ্চয় বুঝিনু এবে যাবৎ মরণ, বাসনার শেষ নাহি তাবৎ তখন। মনোরথে সমাসক্ত যদি হয় নর, পরমার্থ সিদ্ধি তার পক্ষেতে দুষ্কর। হায় হায় কি নির্বোধ আমি হীনমতি, মৎস্যের সংসর্গে ছিনু বাড়িতে বসতি। সহসায় মোহায় জন্মিল আমার, কি আশ্চর্য হায় হায় অতি চমৎকার। কুকর্ম করেছি দ্বার পরিয়া গ্রহণ, অনন্ত বাসনা মম হইল উৎপাদন। আগে দেহ হতে হয় দুঃখের উদয়, পরেতে 50 নারী মম পত্নী হয়। 50 ভাগেতে দুঃখ হইয়া বর্ধিত, অসংখ্য পুত্রেতে বৃদ্ধি পেয়েছে নিশ্চিত। পুনঃপুত্র পৌত্রাদির লোভিলে জনম, অসংখ্য অসংখ্য ভাগে বাড়িবে তখন। নাহি যদি করিতাম রমণী বরণ, এমন দুঃখেতে নাহি হতেম দহন। অতএব নারী হয় দুঃখের নিদান, মায়া জালে বদ্ধ করে শাস্ত্রের বিধান। হায় হায় জলে আমি করি অবস্থিতি, কঠোর তপস্যা পূর্বে করেছিনু অতি। এসব ঐশ্বর্য হয় তার বিঘ্নকর, ভাবিয়া এখন মম কাতর অন্তর। মৎস্যের সংসর্গে আমি করি অবস্থান, পুত্রপতি হয়েছিনু অনুরাগবান। তাহাতে এরূপ মোহ জন্মেছে অন্তরে, চিন্তিয়া কিছুই স্থির নাহি করিবারে। নিশ্চয়ই অন্তরে আমি বুঝিনু এখন, নিঃসঙ্গ যদ্যপি নাহি হয় নরগণ। কখনোই মুক্তি লাভ করিবারে নারে, সংসর্গ হইতে দোষ জন্মে সংসারে। অল্প সিদ্ধ দূরে থাক যেই যোগীগণ, সিদ্ধ প্রায় হয়ে হয় বিকশিত মন। সংসর্গ দোষেতে তারা অধঃপাতে যায়, অতএব এবে কিবা করিব উপায়। নিঃসঙ্গ হইয়া আমি এহেতু এখন, কঠোর তপস্যা পুনঃ করি আচরণ। সূক্ষ্ম হতে সূক্ষ্ম সেই হরি আরাধনে, অবশ্য অর্পিব মন বিহিত বিধানে। সর্বদোষ শূন্য হয়ে আমার অন্তর, আসক্ত হোক পুনঃ বিষ্ণুর উপর। আদি অন্তহীন সেই বিষ্ণু ভগবান, অতুল তেজস্বী তিনি বিশ্বের নিদান। আসক্ত হোক তাহে আমার অন্তর, তার আরাধনা যেন করি নিরন্তর। অনাদি পুরুষ সেই বিষ্ণুর উপরে, আসক্ত করিয়া চিত্ত একান্ত অন্তরে। তার আরাধনা যেন করি সর্বক্ষণ, তাহাতে আমার আত্মা করি সমর্পণ। এত বলি পরাশর মৈত্রেয় সুজনে, কহিলেন সম্বোধিয়া মধুর বচনে। জিজ্ঞাসিয়াছিলে যাহা ওহে তপোধন, তোমার নিকট তাহা করিনু বর্ণন। তারপর ঘটে যাহা বলিব তোমারে, শুনো বৎস মন দিয়া একান্ত অন্তরে। বিষ্ণু পুরাণের কথা সুধা হতে সুধা, ভক্তিতে করিলে পাঠ যায় ভব ক্ষুধা। তেজস্বী তিনি বিশ্বের নিদান, আসক্ত হোক তাহে আমার অন্তর, তার আরাধনা যেন করি নিরন্তর। অনাদি পুরুষ সেই বিষ্ণুর উপরে, আসক্ত করিয়া চিত্ত একান্ত অন্তরে। তার আরাধনা যেন করি সর্বক্ষণ, তাহাতে আমার আত্মা করি সমর্পণ। এত বলি পরাশর মৈত্রেয় সুজনে, কহিলেন সম্বোধিয়া মধুর বচনে। জিজ্ঞাসিয়াছিলে যাহা ওহে তপোধন, তোমার নিকট তাহা করিনু বর্ণন। তারপর ঘটে যাহা বলিব তোমারে, শুনো বৎস মন দিয়া একান্ত অন্তরে। বিষ্ণু পুরাণের কথা সুধা হতে সুধা, ভক্তিতে করিলে পাঠ যায় ভব ক্ষুধা।